দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা শুধু একটা কাজের জন্য, এনআইডি ভেরিফিকেশন। বুঝলাম না 2025 সালে এসেও আমরা কেন এমন অযৌক্তিক লাইনে পড়ে আছি। আমি এসেছিলাম আমার আব্বুর পাসপোর্ট করাতে, কিন্তু এই প্রক্রিয়াটা আগেও দেখেছি, তখন আমি নিজের পাসপোর্ট করেছিলাম। আর এবার আবারও সেই একই জিনিস। আপনি অনলাইনে ফর্ম পূরণ করেছেন, ফি জমা দিয়েছেন, তাও আপনাকে এখানে এসে দাঁড়াতে হবে শুধু একটা এনআইডি নাম্বার চেক করবে কিনা সেটা দেখার জন্য। আমি বলছি, যদি এনআইডি এর সব তথ্য সিস্টেমে থাকে তাহলে এই লাইন কেন? এই প্রক্রিয়া অনলাইন অথেন্টিকেশন সিস্টেমের মধ্যে করা সম্ভব ছিল না? নিচে টোকেন নিতে গিয়ে দেখা গেল আবার কাগজপত্রের চেক। তারা কিছু না কিছু ভুল খুঁজবেই। নামের বানান একটু কম বেশি, ঠিকানার শব্দ বেশি হয়ে গিয়েছে কিনা, এমনকি কোথাও ম্যানুয়াল টাইপিং এরর। সবচেয়ে কষ্ট হয় সিনিয়র নাগরিকদের দেখে। তারা অনেকেই নিজের কাগজ বোঝে না, লাইনের নিয়ম বোঝে না, তাও তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সবশেষে ফিঙ্গারপ্রিন্ট বুথ, এখানে আবার বিশাল লাইন। বুথ কম, লোক বেশি, আর প্রক্রিয়া অত্যন্ত স্লো। এই পুরো সিস্টেমের ডিজিটালাইজেশন হয়েছে ঠিকই, কিন্তু কাজটা এখনও আগের মতোই কাগজ নির্ভর, লাইন নির্ভর আর মানসিক ভোগান্তি নির্ভর। একটা কাজের জন্য মানুষকে 3টা জায়গায় ভোগানো কি সভ্য ব্যবস্থার পরিচয়? এই অভিজ্ঞতা থেকে একটাই কথা বলি, সিস্টেমকে যত না ডিজিটাল করা হয়েছে, মানুষের ভোগান্তিটা ততটা কম হয়নি। যারা পাসপোর্ট করতে যাবেন তারা অন্তত যেন প্রস্তুতি নিয়ে যান। আর যাদের দায়িত্ব নেবার কথা, তাদের জন্য প্রশ্ন, আর কত? ভিডিওটা যদি আপনাদের সাথে রিলেট করে, শেয়ার করে দিন আরেকজনের সাথে, যেন অন্যরা সাবধান হতে পারে। কমেন্টে লিখুন আপনি শেষ কবে পাসপোর্ট করতে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন।